বাপ কা বেটা। ডক্টর ইউনূস বলেছিলেন, আমরা কোথাও যাব না, সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকা আসছেন পৃথিবীর সবচেয়ে সেরা ধনকুবের ইলন মাস্ক। ক্ষমতা দেশ ধ্বংস ও নষ্ট করার কাজে নয়, দেশের ও জনগণের উন্নয়ন এর কাজে কি করে ব্যবহার করতে হয় তা আমাদের নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিচ্ছেন একের পর এক। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বের এক অমূল্য সম্পদ, যাকে অপমানের চরম ফল ভোগ করছেন পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ। হাজার বছরে একবার এমন একজন নেতা জন্ম নেয়, যিনি সত্য, সততা ও সঠিক মূল্যবোধের পরিচয়ক। তাকে ঠেকানোর চেষ্টা নয়, বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোই সময়ের দাবি। আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী নন, তার বয়স প্রায় শেষ, মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটা মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মহান ব্যক্তি, যার চাওয়ার কিছুই নেই, পাওয়ার কিছুই নেই। আমরা নিজের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি না, আর আমরা নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করলেও দেশের স্বার্থের জন্য তার প্রতি আমাদের অনুগত থাকা উচিত এবং তার সঙ্গে আমাদের একমত থাকা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব জয় করা এমন একজন মহান নেতা, যার মতো একজন নেতা আমরা যুগের পর যুগ অপেক্ষা করলেও পাবো কিনা সেটাই সন্দেহজনক। তাই আমরা আসুন তার বিরোধিতা না করে আমরা পরবর্তী বাংলাদেশের 5 থেকে 10 বছর পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। সবাই আওয়াজ তুলুন এবং সবাই একমত থাকি তার উপর। তিনি এসেছিলেন ক্ষণিকের জন্য, আবার হয়তো চলে যাবেন। আমরা থেকে যাব আগের মতোই। কোনো ভদ্র যোগ্য মানুষ আর কখনো আমাদের দায়িত্ব নিতে আসবেন না। ইতিহাসে লেখা থাকবে, আমরা যোগ্য একজন লোককে কিছুদিনের জন্য পেয়েছিলাম, কিন্তু তার কদর করিনি, তাকে সহযোগিতা করিনি। আমরা একটি বিরাট সুযোগ মিস করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চোখে মুখের ভাষা বলে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু অসহায়ের একটা ছাপ তার মুখে ফুটে ওঠে বারবার। আমরা যেমন জাতি, আসলে আমাদের তেমন শাসকই দরকার। আমাদের জন্য গোপন আয়নাঘরই যথাযথ। ডিবি হারুন ও তার সেলই আমাদের জন্য প্রাপ্য। বেনজিরের ক্রস ফায়ারই আমরা ডিজার্ভ করি। মতিউরের মতো এনবিআর মেম্বার ও আমলাদের সাম্রাজ্য করতেই আমাদের জন্ম হয়েছে। সালমান এফ রহমান ও এস আলমের মতো ব্যাংক ডাকাতে আর লুটের মাফিয়ারাই আমাদের বিজনেস আইকন হতে পারে। আমরা আসলে শক্তের ভক্ত, নরমের জম, এক অসভ্য জাতি, লুটের আর সুখের পূজারী। নিজের জীবন হুমকির মুখে ফেলে আর কেউই কোনোদিন সাহস করে এই জাতিকে উদ্ধার করতে আসবে না। তিনি এসেছিলেন একজন জ্ঞানপুত্র, সত্যিকারের একজন আদর্শের বাতিঘরকে আমরা অবহেলায় দূরে ঠেলে দেওয়ার আফসোসে হু হু করে কেঁদে উঠব কোনো একদিন। সেদিন আমাদের চোখের সম্মুখে থাকবে নিকষ কালো ঘোর অন্ধকার, অমানিসা। গেল 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। কবে যে এত কম দামে জিনিসপত্র বিক্রি হতো তা ভুলেই গিয়েছি। 200 টাকার পেঁয়াজ 40 টাকা কেজি, 400 টাকার কাঁচামরিচ 50 টাকা কেজি, 100 টাকার তরকারি এখন 40-50 টাকায় পাওয়া যায়। বিগত সব ফ্যাসিস্টদের আমলে সব কিছুর দাম বেড়েছে শুনলেই আমাদের বিকল্প সব বুদ্ধি দেওয়া হতো, কিন্তু দাম বৃদ্ধির লাগাম টেনে ধরা হতো না। মানুষ চিরচেনা জীবনযাপন থেকে কত বিকল্প পথে যে চলে যায়। তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, ওনার ভালো কাজের প্রশংসা করতেই হবে। দেশ গড়ার কারিগর সব শিক্ষিতদের দেখতে চাই নেক্সট প্রজন্মে। আধুনিক বিশ্বে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন যে ক্ষুদ্র ঋণ দিয়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠীকেও দারিদ্র্যের ফাঁদ থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 খ্রিস্টাব্দে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কারটা লাভ করেন। 1978 থেকে অধ্যাপক ইউনূস নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। তিনি এ যাবৎ প্রায় পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। কে আছে তার মতো?
স্যালুট জানাই হে মহান ব্যক্তিত্ব আপনাকে। আপনি বেঁচে থাকুন আমাদের